সংক্রান্ত রায়, সেই রায় বেরোতে চলেছে। মনে আছে তো, সুপ্রিম কোর্ট বলেছিল যে আর কতদিন তদন্ত চলবে, আর কতদিন মামলা চলবে। সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কিন্তু 6 মাসের মধ্যেই শুনানি শেষ করার কথা বলা হয়েছিল, এবং সেই খবরই পাওয়া যাচ্ছে যে কাল বা সোমবার এসএসসির সব নিয়োগ মামলার রায় হতে পারে। অন্তত 25,000 চাকরির ভবিষ্যৎ নির্ধারক এই মামলার রায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। তার মানে এতগুলো চাকরি প্রার্থীর ভবিষ্যৎ আগামীকাল বা তার পরের দিন হতে পারে, তাই তো? মানে সোমবার হতে পারে, তাই তো? দেখো, হাইকোর্ট সূত্রে আমরা যে খবর পাচ্ছি তাতে শুক্রবার দিনই এই মামলা ফর জাজমেন্ট হিসেবে আসতে চলেছিল, কিন্তু যেভাবেই হোক কিছু একটা সমস্যা দেখা দেওয়ার কারণে এই জাজমেন্টটা কালকে দ্বিতীয়ার্ধে না হলেও সোমবার দিন হতে চলেছে। সুপ্রিম কোর্টের ডেডলাইন ছিল 9 মে, অর্থাৎ 6 মাসের মধ্যে এই বিশেষ ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চ এর রায় ঘোষণা করবেন, এবং সেই নির্ধারিত ডেডলাইনের অনেকটা আগেই, 9 মে নয়, তার আগেই এই এপ্রিল মাসেই প্রায় মাঝামাঝি আমরা রয়েছি, এই কালকে 19 তারিখ, অর্থাৎ 19 তারিখ কিংবা 23 তারিখ, 21-22 বাদ দিলে 23 তারিখ, এই দুদিনের মধ্যেই রায় ঘোষণা হতে চলেছে, এমনটাই আমরা সূত্র মারফত নির্দিষ্ট খবর পাচ্ছি। এবং বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে কি করবেন, 2016 সালের স্টেট লেভেল সিলেকশন টেস্ট হয়েছিল 4টে জায়গায়, 4টে ধাপে, অর্থাৎ গ্রুপ ডির ক্ষেত্রে, গ্রুপ সির ক্ষেত্রে, নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে, এবং এই নিয়োগের সংখ্যাটা 1-2 নয়, সংখ্যাটা প্রায় 25,000, নির্দিষ্ট করে বললে 24,407, তার থেকে একটু এদিক ওদিক হতে পারে সংখ্যাটা। এবং এই বিপুল সংখ্যক নিয়োগের একাধিক বিষয় নিয়ে প্রশ্ন ওঠে। যে সংস্থা নায়সা কমিউনিকেশন, যারা ওএমআর মূল্যায়নের দায়িত্ব ছিল, যেখানে 2 পেয়েছে আদতে, তাকে দেখানো হয়েছে 52। এই যে সিবিআই রিপোর্ট দিয়ে চাঞ্চল্যকর অভিযোগগুলো আনলো, এই ওএমআর মূল্যায়নের সংস্থার যে বরাতটা পেয়েছিল সেটাকে আদৌ নিয়ম মেনে পেয়েছিল, এটা রায়ের সামনে আসতে পারে। 2, সব থেকে বড় বিষয়, এসএসসি তারা চাকরির সুপারিশ করবে আর চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেবে মধ্যশিক্ষা পর্ষদ। এখানেই দেখা যাচ্ছে কন্ট্রাডিকশন, অর্থাৎ এসএসসি যা সুপারিশপত্র দিয়েছে তার থেকে বেশি করে চাকরি দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এই চাকরিগুলো কিভাবে হলো, এই প্রশ্ন বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ তুলেছিল। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই রায়ের মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে, এবং প্রায় 25,000, তুমি যেমনটা বললে, 25,000 চাকরি, 25,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে আগামীকাল কিংবা সোমবার। সেদিকে অবশ্যই নজর থাকছে আমাদের। ধন্যবাদ অর্ণব। এর পাশাপাশি আমরা মুর্শিদাবাদের খবর